একটুর জন্য বেঁচে গেলেন নেতানিয়াহু। একটুর জন্য বেঁচে গেলেন নেতানিয়াহু। এয়ারপোর্ট অ্যাটাক, একটি নিউজ দেখলাম। এখানে আমার একটা প্রশ্ন জাগে। ওখানে লিখেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে তার মৃত্যুর সম্ভাবনা ছিল, এয়ারপোর্ট অ্যাটাক। তো যাই হোক, আমি কাম টু দ্য পয়েন্ট, মূল বক্তব্য ফিরে আসি। নেতানিয়াহুকে মারার জন্য লোকজন রেডি, তার পিছনে লোক ঘুরছে তাকে মারার জন্য, তার প্রতিপক্ষ। তাহলে এই যে যারা পলিটিক্স করেন, বড় বড় নেতা, এই সব নেতা যাদের প্রতি পদে পদে মৃত্যুর ভয়, প্রতি পদে পদে অ্যাটাক, আমার প্রশ্ন, পৃথিবীতে তৈরি করতে হবে সাম্য। অস্ত্র কোনো সমাধান না। আজকে এই পৃথিবীতে যারা অস্ত্র তৈরি করেছে প্রথমে, তারা পৃথিবীর প্রথম শত্রু, আদি শত্রু হচ্ছে যারা অস্ত্র তৈরি করেছে। অস্ত্র তৈরি করার প্রয়োজন ছিল শুধুমাত্র পশু পাখির, হিংস্র প্রাণীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। কিন্তু সেই অস্ত্র দিয়ে একজন মানুষ আর একজন মানুষকে মেরে ফেলে দেবে। এই অস্ত্র যারা আবিষ্কার করেছে এরা পৃথিবীর প্রধান শত্রু। মানুষে মানুষে তৈরি করতে হবে সাম্য। ইসরায়েল এবং ফিলিস্তিন, তাদের ভিতরে থাকতে হবে আন্ডারস্ট্যান্ডিং, তাদের ভিতরে থাকতে হবে মানুষে মানুষে প্রেম। সেটা তো নেই, বরঞ্চ সম্পূর্ণ উল্টোটা। আর এই উল্টো পথেই পৃথিবী হাঁটছে। যতদিন পৃথিবী উল্টো পথে হাঁটবে, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নয়, নয় কিছু মহিয়ান, এই রুলস অফ রেগুলেশনে যারা না যাবে, এই নিয়মের ভিতরে যারা না পৌঁছাবে, তারা এভাবেই পশু পাখির মতো, পশু পাখিকে যেমন মানুষ গুলি করে মারে, এখন মানুষকেও মানুষ ওইভাবে পশু পাখির মতো গুলি করে মেরে ফেলে। তো এত বড় দেশের প্রেসিডেন্ট, এত কোটিপতি, এত টাকা পয়সার মালিক, এগুলো হয়ে কী লাভ? স্বাধীন দেশের নাগরিক স্বাধীনভাবে যদি আমি আমার দেশটাকে ভ্রমণ করতে না পারি। আমি মোহাম্মদ ফখরুল আলম মাস্টার, ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশের নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। আমি যদি এখন মনে করি টেকনাফ থেকে তেঁতুলিয়া আমি ভ্রমণ করব, এমন কোনো লোক নেই যে আমার পথে বাধা হবে অথবা আমার দিকে গুলি ছুড়বে, কোনো কিছু করবে না। কেন করবে না? কারণ আমার কাছে আই ডোন্ট হ্যাভ মানি, আমার কাছে কোনো টাকা নেই। যখন আমার কাছে টাকা নেই, তখন আমার কোনো শত্রু নেই। তো যখন আমার কাছে পাওয়ার নেই, তখন আমার কোনো শত্রু নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার রাজ্য পরিচালনার সময় উনি খেজুর গাছতলা শুয়ে থাকতেন। উনি ইসের যে একটা আনন্দ, স্বাধীনতার যে একটা আনন্দ, সেটা তো উপভোগ করা দরকার। আজকে শেখ হাসিনা চলে গেছেন, এখন ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার। এখন ইউনূস সাহেব আগে যেভাবে চলাফেরা করতে পারতেন, এখন কিন্তু সেভাবে পারেন না। এখন তার পিছনে বহু লোকজন, তার সিকিউরিটি, তার লোকজন, এগুলো কেন? এগুলো এই ভয় যে কেউ তাকে মেরে ফেলতে পারে। আর কেউ তাকে মেরে ফেলতে পারে, এই ভয়ঙ্কর রাজনীতি মানুষ কেন করে? মানুষের মাথায় যদি কিছু বুদ্ধি থাকতো, তাহলে মানুষ মানুষকে ভালোবাসত। মানুষ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, এর ভিতরে প্রভেদ করতো না। মানুষের ভিতরে তৈরি হওয়ার দরকার হচ্ছে সাম্য। সাম্য তৈরি না হলে পৃথিবী হয়ে যাবে কি জাহান্নাম, এবং অলরেডি সেটা হয়ে গেছে। আর অতৃপ্ত আত্মা, একজন মানুষের একটা বাড়ি আছে, তার বসবাসের জন্য একটা বাড়ি যথেষ্ট, সে তৈরি করে 100 বাড়ি। তার মানে এত লোভী, এই লোভের কারণে পতঙ্গের মতো একসময় তার প্রাণ বলি দিতে সে বাধ্য হয়। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে বিগত সরকারের যে 350 আসনের পার্লামেন্ট, এই 350 আসনের যে পার্লামেন্টারিয়ান, এরা কি সবাই অপরাধী?
আজকে দেখি সবাই পালাচ্ছে কেন? তাহলে নিশ্চয়ই এটা অপরাধী। অপরাধী না হলে পালায় কেন? আর আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন একটা আইন চললো, যখনই আওয়ামী লীগ সরকার চলে গেল তখনই ঘুরে এখন আওয়ামী লীগ লোকজন, আওয়ামী লোকদেরকে আবার অ্যারেস্ট শুরু হয়ে গেছে। তাহলে এটা দেশের উপর কী সংবিধান ছিল, কী আইন ছিল? আমি এই নিয়ে কিন্তু এর আগে একবার কথা বলেছিলাম। সেই কথাটা হলো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন যে হরতাল করে বা আন্দোলন করে রাস্তায় নেমে আদালতের আইনের পরিবর্তন করা যায় না। আমি তখন একটা প্রোগ্রাম করেছিলাম, আদালত মানুষের প্রয়োজনে, মানুষ তার প্রয়োজনে আইন ভাঙবে, আইন গড়বে। তো এখন কি দেখলাম? এখন তো পুরো চেঞ্জ। সে সংবিধান বা মানে সেই সংবিধানের এখন কোনো গুরুত্ব নেই। সেই যে বলেছিলেন বিচারপতি, তিনি আজকে হাওয়া। তা কিসের সংবিধান আর কিসের উনি বললেন প্রধান বিচারপতি হয়ে কথা? তার মানে বাংলাদেশটা চলতেছে এরকম একটা অবস্থায়, জোর যার মুল্লুক তার। যার ক্ষমতা আছে সে দখল করবে, যার ক্ষমতা নেই সে ক্ষমতা ছেড়ে চলে যাবে। কিন্তু আসলে কি এটা হওয়া উচিত ছিল? মানুষের ভিতরে সাম্য তৈরি করা দরকার। এ দেশে সবাই মিলেমিশে থাকবে, হিন্দু মুসলমান, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির সবাই। যেদিন শিবিরকে নিষিদ্ধ করা হলো তার একদিন পরেই আওয়ামী লীগের ক্ষমতা নেই। তাহলে আপনি শিবির নিষিদ্ধ করে কী লাভ হয়েছে? আবার এখন শুনছি নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। কোনো দল নিষিদ্ধ হওয়ার তো দরকার নেই। নিষিদ্ধ হওয়া দরকার এদেশের ঘুষ দুর্নীতি, নিষিদ্ধ হওয়া দরকার অতিরিক্ত অর্থ উপার্জনের নেশা, এইগুলো নিষিদ্ধ হওয়া দরকার। নিষিদ্ধ হওয়া দরকার মাদক, নিষিদ্ধ হওয়া দরকার এই যে অস্ত্রবাজি, দুর্বৃত্তায়ন, এইগুলা হচ্ছে নিষিদ্ধ হওয়া প্রয়োজন। কিন্তু তা রেখে নিষিদ্ধ হচ্ছে কি একটা দল নিষিদ্ধ করে কী হবে? সে দলে লোক নেই, অনেকগুলো মানুষ সে দলে আছে না, তাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে না, তারা এই দেশের নাগরিক না। এইভাবে এই যে যখন পাওয়ার আসে তখন আর একটা দলকে নিষিদ্ধ করার চেষ্টা করে। এই চেষ্টা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। দেশে এত আলেম ওলামায় 53 বছরে আপনারা সুদকে নিষিদ্ধ করতে পারেননি। কী করেছেন আপনারা? আপনারা এখন ইসলামী দলগুলো ঐক্যজোট শুরু করেছেন। ইসলামকে নিয়ে আপনাদের কি চর্চা? কি করেছেন আপনারা? একটা জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থায় 53 বছরে জাতিকে উপহার দিতে পারেননি। দিয়েছেন কি সুদভিত্তিক সমাজ ব্যবস্থা। আজও সুদভিত্তিক সমাজ ব্যবস্থা। অথচ আপনারা বলেন আপনারা আলেম, মুহাদ্দিস, মুফতি, শায়েখ, এ সমস্ত লেবেল লাগায় এই সমস্ত বড় বড় কথা বলে কী লাভ? কার্যক্রমে তার প্রমাণ হতে হবে। আপনি শায়েখ, আপনি হুজুর, আপনি মুফতি, তার প্রমাণ রাখতে হবে সমাজ জীবনে, মানুষের ভিতরে। এই দেশটা হতে হবে সোনার দেশ। এ দেশ তো আসলেও সোনার দেশ। আপনারা সুদভিত্তিক সমাজ ব্যবস্থা বন্ধ করতে পারেন না, জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করতে পারেন না। অথচ আপনারা যখন স্টেজে ওঠেন আপনাদের সে কি ভাষণ আর কি নাচন। অনেকে আবার যখন বয়ান করেন তিনি গান গেয়ে গেয়ে নেচে নেচে কমেডি আকারে সব কিছু বোঝান। এই নাচা গাওয়ার তো দরকার না। আপনাদের সবাইকে ইসলামী দলগুলোকে সিরিয়াস হতে হবে, সুদভিত্তিক সমাজ ব্যবস্থা ম্যানেজ করতে হবে, জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করতে হবে। এই 53 বছরে তার কোনো আলামতি আমি দেখিনি। দেশবাসী কি দেখেছে আমি জানি না, আমি আমার নাগরিক অধিকার থেকে বললাম। থ্যাঙ্কস আ লট ভাইরাল স্যার। দেশের সমস্ত মানুষ ভালো থাকবেন, মিলেমিশে থাকবেন। কোনো দলই আমাদের পর না। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, এই যে প্রতিহিংসার রাজনীতি, এগুলো ছেড়ে দেন। মানুষ হয়ে মানুষকে ভালোবাসেন, দেখবেন সব ভালো হয়ে গেছে। নবীর কথা তো খুব মুখ দিয়ে বলেন,
কোনো কিছু হলেই নবীকে নিয়ে হাজির হন। নবীর বিন্দুমাত্র কটূক্তি কেউ সহ্য করতে পারেন না। নবী যে রাস্তায় দিয়ে হাঁটতো সে রাস্তায় এক বুড়ি যে কাঁটা দিত, আর নবীর পায়ে যখন কাঁটা বিঁধত তখন বুড়ি খিলখিল করে হেসে উঠত। কিছুদিন পরে যখন নবী দেখে রাস্তায় কাঁটা নেই, সে বুড়িও নেই, তখন নবী মনে করলেন বুড়ি নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। তার বাড়িতে গিয়ে দেখেন তিনি অসুস্থ। তখন তিনি তার সেবা করলেন। বুড়ি তখন অবাক হয়ে গেল। এভাবেই তো ইসলামের প্রচার হয়েছিল। আজকে কি হচ্ছে? ইসলামের প্রসারের জন্য কি হচ্ছে? একজন মুসলমানের ঘরে কোটি কোটি টাকা, আর একজন মুসলমান রাস্তায় পড়ে কাঁদে, আবার ইসলাম নিয়ে টানাটানি। আরে কিসের ইসলাম? ইসলামকে আপনারা এসব শিখাইছে? নবীর কটূক্তি সহ্য করতে পারেন না, কিন্তু নবীর যে তরতিবগুলো, নবীর যে ভালো কাজগুলো, সেগুলো তো আপনারা করতে পারেন না। শুধু একটাই অ্যালার্জিকে নবীকে কটূক্তি করা হয়েছে। এ সমস্ত বাদ দিয়ে সবাই মানুষকে ভালোবাসেন। একটা সুস্থ সুন্দর দেশ উপহার দেন পৃথিবীর সামনে। আপনি যে যত মানুষকে ভালোবাসবেন, হিংসা না করবেন, বিদ্বেষ না ছড়াবেন, প্রতিহিংসা পরায়ণ না হবেন, তখন মানুষের ভিতরে আন্তরিকতার সৃষ্টি হবে, ভালোবাসার সৃষ্টি হবে। আপনারা কি দেখেন, মসজিদের ভিতরে যে এক কাতার নামাজ পড়ে দেখেন যে আমরা সব এক হয়ে গেছি, কিন্তু বাইরে এসে কী করেন? আপনি এক বাসায় গিয়ে বিরিয়ানি খাচ্ছেন, আর একজন যে ডাল ভাতও পায় না। কই, আপনি বিরিয়ানিওয়ালা তো ওর খবর রাখেন না। অথচ নামাজ পড়ার সময় আপনি প্রমাণ করেন কি যে আমরা সবাই ভাই ভাই, এখানে কোনো নেই, এখানে রাজা প্রজা সমান। আরে রাজা প্রজা সমান হয় কী করে? আপনি মসজিদ ঘরে জামাতে গিয়ে রাজা প্রজা সমান হলে হবে? আপনার খাবারে কী থাকে আর ওই প্রজার খাবারে কী থাকে? এটা কখনো ভেবে দেখেছেন? এগুলো ভেবে দেখার কেউ নেই। একটা পুরো ভ্রান্ত মতবাদের উপরে বাংলাদেশের মানুষ এগিয়ে যাচ্ছে। এই ভ্রান্ত মতবাদের হাত থেকে বেরিয়ে আসতে হবে। মানুষ হয়ে প্রথম যে কাজ, আর একটা মানুষকে ভালোবাসতে হবে, সে যে ধর্মেরই হোক না কেন। থ্যাংকস আ লট, ভাইরাল স্যার।